আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট যদি প্রোডাকশন পয়েন্ট থেকে কনজাম্পশন পয়েন্ট পর্যন্ত আসতে অনেক ধরনের মিডলম্যানের কারণে প্রোডাকশন পয়েন্টে কোনো একটা, এটা তো সাপ্লাই চেইন হলো, আপনি যেটা বলছেন নট এগ্রিকালচার, সাপ্লাই চেইন, এটা মার্কেটিং। জি, এখন এই যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি প্রোডাকশন পয়েন্টে 5 টাকা হয়, অনেক ধরনের মিডলম্যানের কারণে এটা কনজাম্পশন পয়েন্ট মানে সারা বাংলাদেশে কনজাম্পশন পয়েন্ট পর্যন্ত যেতে 80 টাকা 90 টাকা এরকম সবজির দাম বেড়ে যায়। তো সরকারের এরকম কোনো পলিসি আছে কিনা যে মানে কিভাবে মানে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের মাধ্যমে এই মিডলম্যান রিডিউস করার? আমি কথা শুরুতেই একদম আমার কথা শুরুতেই আমি বলেছিলাম যে ঢাকা সিলেট রোডে যেতে, সিলেট থেকে ঢাকা যেতে বা ঢাকা থেকে সিলেট আসতে প্রায় 10 ঘন্টা 10.5 ঘন্টা এখন সময় লাগছে। আপনি চিন্তা করেন, আপনি সিলেটের বিভিন্ন জায়গা থেকে যদি আপনি শাক সবজি নিয়ে একটা ট্রাককে ঢাকায় পাঠান, এটা যদি 4 থেকে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতো, রাস্তাটা যদি স্মুথ থাকতো, ভালো থাকতো, তাহলে ওই লোকটার তেল খরচ কম হতো এবং সময় যেহেতু কম লাগতো। 5 ঘন্টায় যদি ওর 1% শাকসবজি নষ্ট হয়, 10 ঘন্টায় দেখা যাবে হিট এবং বিভিন্ন কারণে ওর হয়তো 5% শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে, গরম সবকিছু মিলিয়ে। তার মানে এটাও কিন্তু একটা ম্যাটার করছে, কমিউনিকেশন ব্যবস্থাটাও কিন্তু একটা ম্যাটার করছে যে আপনার জিনিসপত্রকে। এবং রাস্তা যেহেতু খারাপ, ওর গাড়ি চলতে গিয়ে গাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওটা ওকে রিপেয়ার করতে হবে, সেখানেও তো একটা খরচ আছে। কাজে ওই খরচটা সবজির উপরে এসে যাচ্ছে। আর এর বাইরে আপনি মিডলম্যান যেটা বললেন, সেই বিষয়গুলো কম বেশি আছে। তবে আপনাকে অর্থনীতির নর্মাল নিয়মে মিডলম্যান থাকবে, এটা অর্থনীতির একটা, অর্থনীতিকে অর্থনীতির গতিতে চলতে দিতে হবে। কিন্তু এখানে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, সেটা আপনাকে ধরতে হবে, কিন্তু মিডলম্যান থাকবেই। আপনি আপনি যে কোনো জিনিস, যেমন আপনি জ্যাকেটটা পরে আছেন, এই জ্যাকেটটা তো আপনি ফ্যাক্টরি থেকে কেনেননি, কিন্তু ফ্যাক্টরিকে কেউ অর্ডার দিয়েছে, কোনো কোম্পানি যারা কাপড়ের ব্যবসা করে তারা এই জ্যাকেটটার অর্ডার দিয়েছে, ফ্যাক্টরি জ্যাকেটটা বানিয়েছে, সে একজন সেলারের কাছে বিক্রি করেছে, সেখান থেকে সে হোলসেলার কাছে বিক্রি করেছে, হোলসেলার থেকে দোকান নিয়ে এসছে, যেই দোকান থেকে আপনি কিনেছেন, যেই দোকান দেখেছেন সেই দোকান তারা হোলসেলার থেকে নিয়ে আসে। এখানেও কিন্তু একটা দুইটা মিডলম্যান রয়ে গেছে। কাজে এটা অর্থনীতির একটা গতি। কৃষক সবসময় সরাসরিভাবে ফসল সাধারণত মাঠে বিক্রি করে না, তাকে কোনো একটা মাধ্যমেই যেতে হয়, সেটা একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এটা অর্থনীতির নর্মাল একটা নিয়ম। হ্যাঁ, আমাদের দেশে কতগুলো মিডলম্যান আছে যেটা অনৈতিক মিডলম্যান। আমাদেরকে চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক, যেভাবে হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে এই অনৈতিক মিডলম্যান যারা, তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি ব্যবস্থা নিলেন ঠিকই, কিন্তু ওরাও তো মানুষ। এখানে আবার আরেকটা বিষয় আছে, আপনি শুধু ধরে শাস্তি দিলেই হলো না, কিন্তু আমরা যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধরবো ঠিকই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আরেক দিক দিয়ে আপনাকে চিন্তা করবে, তাকেও কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। তা না হয়তো তাকে শাস্তি দিলেন, জেলে পড়লেন, সে তো বের হয়ে আবার ক্রাইমে ইনভলভ হয়ে যাবে।